আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন? আজকের ভিডিওতে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন কষ্ট দেন। ইসলামে আল্লাহ মানুষের প্রতি কষ্ট দেন না, বরং তিনি মানুষকে পরীক্ষা করেন। এই পরীক্ষা দুনিয়াতে মানুষের ঈমান, ধৈর্য, কৃতজ্ঞতা, আত্মবিশ্বাস যাচাইয়ের জন্য। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ মানুষের প্রতি কষ্ট দেন না, বরং পরীক্ষা করেন। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ, ফলমূলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর সুসংবাদ দাও। সূরা বাকারা। অর্থাৎ আল্লাহ মানুষের উপর কোনো কষ্ট চাপান না, বরং তিনি তাদের ধৈর্য, বিশ্বাস পরীক্ষা করেন। দুনিয়াতে কষ্টের পরিণতি। যারা দুনিয়াতে কষ্ট সহ্য করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য রয়েছে জান্নাতের উত্তম প্রতিদান। তারা মিসকিন, ইয়াতিম, বন্দীকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার দেয় এবং বলে, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না, শুধু আমাদের রবের মুখাপেক্ষি। আল্লাহ জান্নাতে সুখ ও নিরাপত্তা দান করবেন। দুনিয়াতে কষ্টের কারণ। কিছু মানুষের কষ্টের কারণ হতে পারে কিছু মানুষের জন্য অকৃতজ্ঞতা, অবিশ্বাস। যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটা কোরআনে বলা হয়েছে। নিশ্চয়ই যারা অস্বীকারী, কাফের, তাদের আপনি ভয় প্রদর্শন করুন, আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না। অন্যায়, পাপাচার, যারা অন্যদের কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কোরআনে বলা হয়েছে, অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ নারীদের কষ্ট দেয় তারা মিথ্যে অপবাদ প্রকাশ্য পাপের বোঝা বহন করে। আল্লাহ মানুষের প্রতি কষ্ট দেন না, বরং তিনি তাদের পরীক্ষা করেন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য রয়েছে জান্নাতে সুখ, শান্তি। আর যারা ব্যর্থ হয় তাদের জন্য রয়েছে শাস্তি। অতএব আমাদের উচিত আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ধৈর্য ধারণ করা, সন্তুষ্টির জন্য কাজ করা।